সেট টু এর ক্যালোরিমিতির সেট টু এর 5 অঙ্কটা দেখো, হচ্ছে 55 গ্রাম ভরের এবং 0.2 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক তাপের একটা ক্যালোরি একটা থার্মোমিটার ঘরের উষ্ণতায় 15 ডিগ্রি সেলসিয়াস পার দেয়। অর্থাৎ একটা থার্মোমিটার আমাদের বাড়িতে যেমন যে থার্মোমিটার থাকে সেরকম একটা থার্মোমিটার আছে, সেটা ঘরের উষ্ণতায় 15 ডিগ্রি সেলসিয়াস পার দেয়। তার মানে ওই ঘরের উষ্ণতাই হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। থার্মোমিটারে একটা নির্দিষ্ট ভর আছে, সেটা বলছে 55 গ্রাম, আর আপেক্ষিক তাপ বলছে 0.2। ক্যালোরিমিটারের জলের মধ্যে থার্মোমিটারটাকে ডোবালে চূড়ান্ত পাঠ পাওয়া যায় 44.4 ডিগ্রি সেলসিয়াস। এইবার একটা ক্যালোরিমিটারের মধ্যেতে থার্মোমিটারটাকে নিমজ্জিত করা হবে। নিমজ্জিত করলে তোমার পাঠ পাওয়া যাবে 44.4 ডিগ্রি সেলসিয়াস। তা ক্যালোরিমিটারে জলসম 50 গ্রাম আর জলের ওজন 250 গ্রাম হলে থার্মোমিটারটাকে ডোবানোর আগে জলের তাপমাত্রা কত ছিল? তাহলে বিষয় হচ্ছে যে থার্মোমিটারটাকে জলে ডোবালে যে 44.4 ডিগ্রি সেলসিয়াস পাঠ পাওয়া যাচ্ছে, এখানে কিন্তু থার্মোমিটারও কিছুটা তাপ গ্রহণ করে নিয়েছে। সুতরাং এই যে তাপমাত্রা 44.4 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে থার্মোমিটারটা, এটা হচ্ছে গ্রহণ করার পরে জলের উষ্ণতা। তার মানে থার্মোমিটারটা ডোবানোর আগে, জলের মধ্যে নিমজ্জিত করার আগে নিশ্চয়ই থার্মোমিটারের পাঠ তার থেকে কিছু বেশি ছিল। সেই পাঠটাকে তোমায় নির্ণয় করতে পারো, জলে ডোবানোর আগে তাপমাত্রা কত ছিল। তাহলে ধরা যাক থার্মোমিটারটি জলে ডোবানোর আগে তাপমাত্রা ছিল 3 ডিগ্রি সেলসিয়াস, ধরে নিচ্ছি। ধরি থার্মোমিটার টি জলে ডোবানোর আগে জলের উষ্ণতা ছিল 3 ডিগ্রি সেলসিয়াস, এটা ধরে নিচ্ছি। তাহলে তোমার থার্মোমিটারটার প্রথম পার্ট ছিল 15 ডিগ্রি সেলসিয়াস পরিবেশের উষ্ণতা। সুতরাং থার্মোমিটারের অন্তিম পাঠ হয়েছে 44.4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে থার্মোমিটারটা কত তাপ গ্রহণ করেছে দেখতে হবে। তাহলে থার্মোমিটার দ্বারা গৃহীত তাপ ইকুয়াল টু কি হবে? থার্মোমিটারের ভর 55 ইন্টু আপেক্ষিক তাপ 0.2, 55 ইন্টু 0.2 ইন্টু উষ্ণতার পার্থক্য। তার মানে এসেছে কত? ফাইনাল উষ্ণতা হচ্ছে 44.4। পনেরো থেকে 44.4, তার মানে 100 এটা 11 ইন্টু এটা হবে তোমার 0.4, 5 আর 9 14, 29.4। এইটা এত ক্যালোরি, এরকমই রাখছি, কোনটা এখন করছি। এটা থার্মোমিটার দ্বারা গৃহীত তাপ। তাহলে এইবার তাপ বর্জন করবে কে? ক্যালোরিমিটার আর জল, এরা তাপ বর্জন করবে। তাহলে ক্যালোরিমিটার দ্বারা দুটো আলাদা আলাদা করে হিসেব নিতে হবে। ক্যালোরিমিটার দ্বারা বর্জিত তাপ ক্যালোরিমিটার দ্বারা বর্জিত তাপ ইকুয়াল টু কি হবে না, ওই একই ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রা পার্থক্য। ভর ইন্টু আপেক্ষিক তাপ মানে জলসম, সেটা বলা আছে 50।
তাহলে এটা 50 ইনটু এর উষ্ণতার পরিবর্তন। এর উষ্ণতার পরিবর্তন কত হবে? জলে ডোবানোর আগে, থার্মোমিটার ডোবানোর আগে উষ্ণ ছিল 3 ডিগ্রি সেলসিয়াস, আর পরে হয়েছে 44.4। এটা হবে তোমার T মাইনাস 44.4 এত ক্যালোরি। জল দ্বারা ভুল হয়েছে, বর্জিত গৃহীত তাপ, আর এইটা হবে বর্জিত তাপ। এটা ভুল হয়ে গেছে, এটা হবে বর্জিত, না ঠিকই আছে, থার্মোমিটার দ্বারা গৃহীত তাপ ঠিকই ছিল, এর তাপমাত্রা কম ছিল, এটা হবে গৃহীত তাপ। গৃহীত, এটা হবে বর্জিত, বর্জিত তাপ। আচ্ছা, জল দ্বারা বর্জিত তাপ, জল দ্বারা বর্জিত তাপ ইকুয়াল টু, জলের ভর কত বলা আছে? 250 গ্রাম। 250 ইন্টু বলি, জলের আপেক্ষা বলে দেবে না 1, ইন্টু টি মাইনাস 44.4 ক্যালোরি, কারণ 250 ইন্টু টি মাইনাস 44.4 ক্যালোরি। সুতরাং মোট বর্জিত তাপ, মোট বর্জিত তাপ, এইটার এটা যোগ নিতে হবে, ইকুয়াল টু 50 ইন্টু টি মাইনাস 44.4 প্লাস 250 ইন্টু টি মাইনাস 44.4। টি মাইনাস 44.4টা কমন নিলে ভেতরে থাকবে 50 প্লাস 250, তার মানে হবে 300। তার মানে 300 ইন্টু টি মাইনাস 44.4 ক্যালোরি। বুঝছে? তাহলে এই হলো মোট বর্জিত তাপ, এই হলো গৃহীত তাপ, এই দুটোকে তারা সমান করব। সুতরাং তোমার 300 into t minus 44.4 equal to 11 into 29.4. সুতরাং t minus 44.4 equal to 11 into 29.4 ভাগ 300। এটা ক্যালকুলেটরে করতে হবে, করে দিতে হবে। 11 into 29.4, 29.4 ভাগ 300, এটা করলে হবে তোমার 1.078। সুতরাং t equal to 44.4 প্লাস 1.078, তার মানে হবে 478 44 এইটা হচ্ছে তোমার এত ডিগ্রি সেলসিয়াস। সুতরাং জলে ডোবানোর আগে তাপমাত্রা ছিল তোমার 45.478, এই হচ্ছে তোমার তাপমাত্রা। ঠিক আছে, এটাই বইয়ে উত্তর দিচ্ছে যে 45.48 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আর একটা দেখাচ্ছি, এটাই শেষ। সেট 3 2 অঙ্কটা, 2 অঙ্ক সেট 3, এটা একটা ভালো অঙ্ক, এটা প্রায় দেয় যে এ বি সি তিনটে সমভর সম্পন্ন তরল, এদের উষ্ণতা 14 ডিগ্রি সেলসিয়াস, 24 ডিগ্রি সেলসিয়াস এবং 40 ডিগ্রি সেলসিয়াস। ই আর বি কে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা হয় 20 ডিগ্রি সেলসিয়াস, বি আর সি কে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা হয় 34 ডিগ্রি সেলসিয়াস। তিনটে তরলকে একত্রে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা কত হবে? তাহলে ধরা যাক প্রতি তরলকে m গ্রাম করে নিয়ে মেশানো হয়েছে। এ তরলের আপেক্ষিক তাপ এসে,
বি এর এসবি, সি এর এসসি। তাহলে ওই কথাটা শুধু লিখে দিচ্ছি, মিশ্রণের এবং তিনটে তরলকে একসাথে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা হবে 3 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ধরি প্রত্যেক তরলের m গ্রাম করে নিয়ে মিশ্রণটি তৈরি করা হয়েছে। তাহলে প্রতি তরলের m গ্রাম করে নিয়ে তৈরি করা হয়েছে, তাহলে এবং মিশ্রণের তিনটেকে একসাথে মিশ্রিত করলে তাপমাত্রা হবে 3 ডিগ্রি সেলসিয়াস। ওটা পরে লিখছি। তাহলে তোমার প্রথম আর দ্বিতীয়, আচ্ছা এ আর বি তরলের ক্ষেত্রে, এ আর বি বি মিশ্রণের ক্ষেত্রে এ ও বি মিশ্রণের ক্ষেত্রে কি হবে? আচ্ছা এক্ষেত্রে দেখো এর উষ্ণতা বলা আছে 14 আর বি এর 24। স্বভাবতই এ তাপ গ্রহণ করবে, বি তাপ বর্জন করবে। আর আলাদা আলাদা করে গৃহীত তাপ কত, বর্জিত তাপ কত বের করছি না, একবারে ক্যালোরিমিতির মূলনীতিতে সেট করে দিচ্ছি। তাহলে মিশ্রণের ক্ষেত্রে কি দাঁড়াবে, এর দ্বারা গৃহীত তাপ হবে তোমার এম এসএ ইনটু টেম্পারেচার ডিফারেন্স কত, দুটোকে মিশ্রিত করলে 20 হয় তাপমাত্রা। তাহলে 20 মাইনাস 14 ইকুয়াল টু এম এস বি ইন্টু তোমার বি এর উষ্ণতা ছিল 24, তাহলে 24 থেকে যে 20টা আসবে, 24 মাইনাস 20, সুতরাং এটা হবে বিয়োগ করলে হবে 6, এম এম বাতিল হয়ে যাবে, 6 এসএ equal to 4 SB বা এসএ এখানে দেখুন লিখছি। সুতরাং আচ্ছা এটাকে 1 নম্বর দিয়ে রাখছি, একটু জায়গা ছেড়ে রাখছি, যদি এসএ বা এসবি যেটা বার করার দরকার হয় পরে বের করে নেব। আচ্ছা বি ও সি মিশ্রণের ক্ষেত্রে কি দাঁড়াবে, এম এস বি ইন্টু বি এর প্রাথমিক উষ্ণতা ছিল তোমার 24 আর দুটোকে মেশালে তাপমাত্রা হয়েছে হয় 34। সুতরাং এই ক্ষেত্রে বি তাপ গ্রহণ করবে, তাহলে এম এস বি ইন্টু 34 মাইনাস 24 ইকুয়াল টু এম এস সি। সি এর প্রাথমিক উষ্ণতা ছিল 40, এই 34-এ আসছে তার মানে এ তাপ বর্জন করবে, 40 মাইনাস 34 এম এম বাতিল হয়ে যাবে, সুতরাং 10 SB ইকুয়াল টু 6 SC। আচ্ছা তাহলে এইখান থেকে এস এর মানটা এসবি আকারে বের করে রাখছি, সুতরাং এস এ ইকুয়াল টু 6/4 মানে 2/3 এসবি, এইটাকে 1 বলে রাখছি। তাহলে এখান থেকে এসসিটাকে এসবি আকারে বার করছি, এসসি ইকুয়াল টু 10/6 মানে 5/3 এসবি, এটাকে 2 বলছি, ঠিক আছে। তাহলে এইবার তিনটিকে মেশালে তাপমাত্রা ধরা যাক হবে 3 ডিগ্রি সেলসিয়াস। ধরি তিনটি তরলকে একত্রে মিশ্রিত, তিনটি তরলকে একত্রে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা হয়
ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এইখানেতে সব থেকে কম তাপমাত্রা হচ্ছে এ তরলে 14, আর সব থেকে বেশি তাপমাত্রা হচ্ছে সি তরলে 40। অবশ্যই এ তাপ গ্রহণ করবে আর সি তাপ বর্জন করবে, কিন্তু বিটা তুমি ডিসিশন নিতে পারছো না। বি এর তাপমাত্রা 24, সে সর্বনিম্ন তাপমাত্রার থেকে তার বেশি, আবার সর্বোচ্চ তাপমাত্রার থেকে কম, সুতরাং সে তাপ গ্রহণ করবে না বর্জন করবে, এটা ডিসিশন নেওয়া যাচ্ছে না। তুমি যে কোনো একটা ধরতে পারো, হয় তাপ গ্রহণ করবে বা বর্জন করবে, ধরে পড়বে, দেখবে উত্তর মিলে যাবে। অথবা দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সবাই তাপ গ্রহণ করবে, যেহেতু বাইরে থেকে কোনো তাপ প্রয়োগ করা হয়নি, সুতরাং তিনজনের দ্বারা গৃহীত তাপের সমষ্টিটা হবে 0। এটা ধরেও তুমি অঙ্কটা যদি করো হয়ে যাবে। তাহলে প্রথমটা পদ্ধতিটাই করছি যে ই আর বি তাপ গ্রহণ করবে আর বি আর সি তাপ বর্জন করবে। তাহলে কি দাঁড়াবে না, একবারে লিখে দিচ্ছি, এম এসি ইন্টু টি মাইনাস 14 প্লাস এম এস বি ইন্টু 24 ইন্টু টি মাইনাস 24 ইকুয়াল টু হবে তোমার এম এসসি ইন্টু 40 মাইনাস টি। তাহলে এইবার এসএ আর এসসির মানগুলোকে এখানে বসাচ্ছি, এমটা বাতিল হয়ে যাবে, তাহলে 2 এসবি ইন্টু টি মাইনাস 14 প্লাস এসবিটা এসবি রাখছি, এমটা বাতিল হয়ে যাবে, এসবি ইন্টু টি মাইনাস 24 ইকুয়াল এসসি মানে হবে 5 এসবি, 5 এসবি ইন্টু 40 মাইনাস টি। ঠিক আছে, তাহলে এবার এসবিটাও বাতিল হয়ে যাবে। তাহলে এইবার তোমার যেটা হবে, এসবি বাতিল হয়ে যাবে, পুরো সমীকরণটাকে 3 দিয়ে গুণ করছি, তাহলে 2 এসবি 3 দিয়ে গুণ করলে নিচের 3 গুলো মুছে যাবে, 2 এসবি ইন্টু টি মাইনাস 14 প্লাস 3, আর এসবিটা বাতিল হয়ে যাবে, এসবিটা লিখবো না, ভুল হয়ে গেছে, এসবিটা মুছে দিচ্ছি, এসবিটা 0 নয় বলে সেই জন্য এসবিটাকে বাতিল করা যাবে। তার মানে দাঁড়াচ্ছে 2 ইন্টু টি মাইনাস 14 প্লাস 3 ইন্টু টি মাইনাস 24 ইকুয়াল টু 5 ইন্টু 40 মাইনাস টি। সুতরাং 2t মাইনাস 28 প্লাস 3t মাইনাস 5 ইকুয়াল 200 মাইনাস 5t। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা 5t আর এদিকে 5t এসে হবে 10t, সুতরাং 10t ইকুয়াল টু হবে 200 প্লাস 28 প্লাস 72, 28 আর 72 যোগ করলে হয় তোমার 100, তার মানে এটা হবে তোমার 300। সুতরাং t ইকুয়াল টু 300/10 বা 30 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং তিনটিকে একত্রে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা হবে 30 ডিগ্রি সেলসিয়াস। তুমি যদি দ্বিতীয় পদ্ধতিতে করতে, অর্থাৎ সবাই তাপ গ্রহণ করেছে, যেহেতু বাইরে থেকে তোমার তাপ প্রয়োগ করা হয়নি, সেই কারণে সকলের দ্বারা গৃহীত তাপের সমষ্টিটা হয়ে যাবে 0। পাবে কোথায়? তাহলে সেই পদ্ধতিতে করলে কি হতো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, দেখো সেম রেজাল্ট আসবে। তিনটে লিকুইড তাপ করো, তাহলে প্রথম লিকুইডের দ্বারা, আচ্ছা তাহলে তুমি এবার তিনটে লিকুইডের দ্বারা গৃহীত তাপ, তার মানে এম এসসি ইন্টু টি মাইনাস 14 প্লাস এম এসবি ইন্টু টি মাইনাস 24 প্লাস এম, তিনজনের তাপ গ্রহণ করছে, এটা এনে যোগ হয়ে গেল, এম এসসি ইন্টু টি মাইনাস 40 ইকুয়াল টু তোমার 0। ঠিক আছে, তাহলে এমটা বাতিল হয়ে যাবে, আগেই এসএ আর এসসির মানটা করে রাখা আছে, এটা দেখে দেখে বসাচ্ছি, এস এর জায়গায় হবে 2 এর 3 এসবি, 2/3 এসবি
into t minus 14 plus SB into t minus 24 plus SC এর জায়গায় হবে 5/3 SB 5/3 SB into t minus 40 equal to 0। পুরো সমীকরণটাকে 3 দিয়ে গুণ করছি আর SB দিয়ে ভাগ করছি, তাহলে দাঁড়াবে সুতরাং 2 into t minus 14 plus 3 into t minus 24 plus 5 into t minus 40 equal to 0। সুতরাং 2t minus 28 plus 3t minus 72 plus 5t minus 200 equal to 0। সুতরাং 10t minus 300 equal to 0 বা 10t, সুতরাং 10t equal to 300, সুতরাং t equal to 30 ডিগ্রি সেলসিয়াস। যে কোনো একটা পদ্ধতিতে করতে পারো, হয় সবাই তাপ গ্রহণ করছে ধরবে, অথবা এ আর বি তাপ গ্রহণ করছে ধরবে, অথবা এটাও করতে পারো শুধু এ তাপ গ্রহণ করছে বি আর সি বর্জন করছে, সেটা করে দিইনি, সেটা করেও নিজে করতে পারো, দেখবে একই রেজাল্ট আসবে। যেভাবেই করো সেভাবেই তোমার মিলবে, ঠিক আছে। আচ্ছা, এরপর এই অঙ্কগুলো তোমরা করবে, যেগুলো না পারবে সেই অঙ্কর সিরিয়াল নাম্বারগুলো আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবে গ্রুপে, ঠিক আছে।